পালস অক্সিমিটার রোজকার ব্যবহারের একটা যন্ত্র, কিন্তু এর একটা লুকানো বিপদ মারাত্মক হতে পারে। এইটাই সেই মারাত্মক ভুলের লক্ষণ। চলুন দেখি ব্যাপারটা কি। মানে রোগীকে দেখে একদম ঠিকঠাক মনে হবে, কিন্তু তার অক্সিজেনের লেভেল মারাত্মকভাবে কম। তাহলে এই মারাত্মক ভুল এড়ানো যায় কিভাবে? আসল কথা হলো রিডিংটা প্রতিবার ঠিকঠাক নিতে হবে। প্রথমেই রোগীকে প্রস্তুত করতে হবে। হাত গরম রাখুন, আর নেল পলিশ একদমই নয়। এরপর আঙুল বাছতে হবে। তর্জনী বা মধ্যমা কিন্তু সবচেয়ে ভালো রিডিং দেয়। এরপর আঙুলটা প্রোবের ভেতরে ঠিকমতো ঢোকাতে হবে। সেন্সরগুলো যেন একদম সঠিক জায়গায় থাকে। এবার শুধু একটু অপেক্ষা। একটা স্টেবল রিডিংয়ের জন্য 10 থেকে 20 সেকেন্ড সময় দিন। আর সব শেষে রিডিংটা ঠিকঠাক বুঝতে হবে। 94%-এর নিচে নামলেই কিন্তু ব্যবস্থা নিতে হবে। শুধু সঠিক পদ্ধতি জানলেই কিন্তু হবে না, কিছু সাধারণ ভুল এড়িয়ে চলাও জরুরি। রোগী একটু নড়াচড়া করলেই কিন্তু রিডিং ভুল আসতে পারে, তাই তাকে স্থির থাকতে বলতে হবে। নেল পলিশ বা নকল নোক সেন্সরের আলো আটকে দেয়, দরকার পড়লে কানের লতি ব্যবহার করা যায়। ঠান্ডা আঙ্গুলে রক্ত চলাচল কম থাকে, তাই ডেটাও ভুল আসতে পারে। রোগীর হাত গরম করে নেওয়াটা খুব জরুরি। অনেক সময় ঘরের তেজ আলো সেন্সরের সমস্যা করে, তখন প্রোবটা কাপড় দিয়ে ঢেকে দিলেই হবে। চলুন এমন 3টি বিশেষ অবস্থা দেখি যখন পারফেক্ট টেকনিকেও রিডিং ভুল আসতে পারে। এই 3টি কন্ডিশন প্রত্যেক ক্লিনিশিয়ানের জানা কিন্তু মাস্ট। আগেই যেমনটা দেখলাম, রোগীকে দেখে দিব্যি সুস্থ মনে হতে পারে, এজন্যই ভাইটালস চেক করাটা এত জরুরি। এই অবস্থায় ডিভাইসটা প্রায় 100% রিডিং দেখাবে, যদিও রোগী হয়তো মারাত্মকভাবে পয়জনিংয়ের শিকার। এখানে স্যাচুরেশন একদম নরমাল, কিন্তু রক্তে মোট অক্সিজেনের পরিমাণ বিপজ্জনকভাবে কম। এই কথাটাতেই পুরো ব্যাপারটা পরিষ্কার হয়ে যায়। স্যাচুরেশন কিন্তু ছবির একটা অংশ মাত্র। তাহলে সবচেয়ে বড় শিক্ষাটা কি? সবসময় রোগীর চিকিৎসা করতে হবে, শুধু মেশিনের নম্বরের নয়।